ज्योतिर्मिरन्दुष्यो ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी शोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचाय निवासाय नित्याय परमात्मने बलभद्रो सुभद्रभ्यां जगन्नाथाय ते नमो। वाञ्छाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। গৌরলীলা আর কৃষ্ণলীলা, আসলে কৃষ্ণলীলারই এক্সটেনশন হচ্ছে গৌরলীলা, গৌর তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব ইজ নন ডিফারেন্ট দেন গৌর তত্ত্ব। দেখি আমি কি বলবো, আমি চিন্তা করছি। তবে ঠিক আছে, হ্যাঁ, এখন তো বৃন্দাবন পরিক্রমা চলছে, সরি নবদ্বীপ পরিক্রমা চলছে 7 দিন। সবাই তোমাকে একটু দর্শন করবে, একটু লাইটটা জ্বালিয়ে দিন। হ্যাঁ, বাবাকে দেখাবে সবাই, একটুখানি আমরা ইয়ে করি, তারপরে আচ্ছা একটু পরে আমি পরে আচ্ছা বলবো। পরে, হ্যাঁ একটু পরে বলছি, আপনি বলুন। আচ্ছা, গৌরমন্ডল পরিক্রমা, গৌরমন্ডলের পরিক্রমার এটা মানে গৌরমন্ডল সার্কামফারেন্স হচ্ছে 168 মাইলস। আর গৌরমন্ডল নবদ্বীপ মানে কি 9টা দ্বীপ মিলে, সেজন্য এটা নবদ্বীপ। 9টা দ্বীপ মিলে, দ্বীপগুলির নাম হচ্ছে শ্রী অন্তর্দ্বীপ, শ্রী সীমান্ত দ্বীপ, শ্রী গদ্রুমদ্বীপ, শ্রী মধ্যদ্বীপ, কোলাদ্বীপ, শ্রী ঋতুদ্বীপ, শ্রী জাহ্নদ্বীপ, শ্রী মদাদ্রুম দ্বীপ, শ্রী রুদ্রদ্বীপ। এই 9টা মিলে হচ্ছে নবদ্বীপ। অ্যাকচুয়ালি এই আমরা যে 9 লিম্বস অফ ডিভোশনাল সার্ভিস, ভক্তির 9টা যে অঙ্গ আছে, সেগুলি অ্যাকচুয়ালি এই 9টা দ্বীপের মধ্যেই বর্তমান। যেমন আমরা দেখতে পাই অন্তর্দ্বীপ, যেটা মানে হচ্ছে এটা আত্মনিবেদনম, যেমন শ্রবণম কীর্তনম, স্মরণম, বন্দনম, অর্চনম, সক্ষম দাস্যম, পদ সেবনম এন্ড আত্মনিবেদনম। অন্তর্দ্বীপটা হচ্ছে মানে ইয়ে বলে আত্মনিবেদনম, আর সীমান্ত দ্বীপ হচ্ছে শ্রবণম, হিয়ারিং, আর গদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তনম মানে চ্যান্টিং, এন্ড মধ্যদ্বীপ হচ্ছে স্মরণম, রিমেম্বারিং, আর কোলাদ্বীপ হচ্ছে পাদ সেবনম, সার্ভিং দ্য লোটাস ফিট, আর ঋতুদ্বীপ হচ্ছে অর্চনম, আর জাহ্নদ্বীপ হচ্ছে বন্দনম, অফারিং প্রেয়ার্স, আর মধ্যাদ্রুম দ্বীপ হচ্ছে মানে দাস্যম, engaging oneself as a servant of the Lord, and রুদ্রদ্বীপ হচ্ছে কি সক্ষম মানে সার্ভিং এজ এ ফ্রেন্ড। এই নবদ্বীপ নবদ্বীপকে অ্যাকচুয়ালি বলা হয় গুপ্ত বৃন্দাবন বলা হয়, মানে হিডেন বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবনের যে সমস্ত জায়গা আছে, যেমন যমুনা, যেমন গোবর্ধন, তারপরে রসস্থলী যেগুলি আছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আর বিভিন্ন যে 12টা বন আছে, সেগুলি অ্যাকচুয়ালি সব কনসিল্ড অবস্থা, আচ্ছাদিত মানে কনসিল্ড ফর্মে আছে নবদ্বীপ ধামে। শাস্ত্রে বলা আছে যে একজন যোগী 10 মানে কি বলে 10 বছর তপস্যা করার পর যে ফলটা মিলে, সেটা 3 দিন যদি নবদ্বীপ ধামে কেউ বাস করে, সেই ফলটা অনায়াসে মিলে। হ্যাঁ, যেমন ইম্পার্সোনালিস্ট যারা মানে যারা মুক্তি কামনা করে, হ্যাঁ,
তারা তারা যদি মানে এখানে বসে মানে কারণ এই যারা ইম্পার্সোনালিস্ট তারা অনেক বছর ধরে ওরা মেডিটেট করে মানে ব্রহ্মের লীন হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তারা যদি ডোন্ট ডিস্টার্ব, ওরা যদি ভাগবতী গঙ্গাতে, নবদ্বীপে গঙ্গাতে, ভাগীরথী গঙ্গাতে যদি স্নান করে একবার, সেই ফল মানে ওই মেডিটেশন এত বছর করার পর যে মেডিটেট করার পর যে ফলটা প্রাপ্ত হয় সেটা ওই ভাগীরথী গঙ্গাতে স্নান করলে সেটা প্রাপ্ত হয়। হ্যাঁ, সেই জন্য আর 100 বছর আমরা যদি পরিক্রমা করি, আমরা যদি এই যে তীর্থস্থানগুলি আমরা দর্শন করি, যেমন অযোধ্যা, মথুরা, তারপরে কি আছে কাশী, কাঞ্চি, অবন্তিকা মানে উজ্জয়িন আর কি, আর দ্বারকা, এগুলি আমরা যদি এক রাত্র যদি নবদ্বীপ ধামে বাস করি সেই ফল মানে পাওয়া যায়। দেখুন এই যে ভক্তির যে 9টা মানে লিম্ব, হ্যাঁ, 9 ডিভোশনাল লিম্বস অফ ভক্তি, এগুলি আমাদেরকে ডোন্ট মেক সাউন্ড, ওইগুলি সব চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে সব এগুলি দিয়েছেন। কারণ চৈতন্য মহাপ্রভু এসে যিনি স্বয়ং ভগবান ভক্ত রূপে তিনি এসেছেন, আর সেটাও কেন তিনি ভক্ত রূপে এসেছিলেন? কারণ কৃষ্ণলীলায় কৃষ্ণ he was actually indebted to gopis, গোপীদের যে প্রেম, উন্নত উজ্জ্বলস প্রেম যাকে বলা হয়, 5th স্টেজ অফ আওয়ার লাইফ। ধর্ম অর্থ কাম ছাড়াও আরেকটা 5th স্টেজ আছে, পঞ্চম পুরুষার্থ আছে। 4টা পুরুষার্থ ছাড়াও যে আরেকটা পুরুষার্থ আছে, সেটা এসে আমাদেরকে কে জানালেন? চৈতন্য মহাপ্রভু জানিয়েছিলেন। হ্যাঁ, তো ওই পঞ্চম পুরুষার্থ, সেই প্রেম, যেই প্রেম ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ, লক্ষ্মী দেবীরও দুর্লভ, সেই প্রেমটা দিতে চৈতন্য মহাপ্রভু সেই গৌর এসেছিলেন। এসে তিনি পঞ্চাতত্মাত্মকং ভক্তং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তং নমামি ভক্ত শক্তিকম। তিনি এসে নিজেকে 5 ভাগে বিভক্ত করলেন। হ্যাঁ, আমরা যে পঞ্চতত্ত্ব যেটাকে বলি, হ্যাঁ, আমরা দেখি চৈতন্য মহাপ্রভুর ডান দিকে রাইট হ্যান্ড সাইডে কে আছে? নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য। এই নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম কৃষ্ণলীলায়, আর অদ্বৈত আচার্য হচ্ছে বিষ্ণু অবতার। এরা হচ্ছে বিষ্ণু তত্ত্ব, অ্যাকচুয়ালি বিষ্ণু তত্ত্ব। বাবা দর্শন দেবেন একটুখানি সামনে, ভালো হয়। প্রণাম বাবা, প্রণাম। প্রণাম বাবা, প্রণাম প্রণাম বাবা। প্রণাম, শতকোটি প্রণাম। প্রণাম বাবা, প্রণাম বাবা। আমি স্ক্রিন শেয়ার করে দিই, দেখুন। প্রণাম দাদু। Make it less, United Club. Make it less. এবার আপনাদেরকে দর্শন দিয়েছেন। ভক্তদের প্রণাম। প্রণাম বাবা, প্রণাম। প্রণাম বাবা। প্রণাম বাবা, প্রণাম বাবা, বল। প্রণাম বাবা, প্রণাম বাবা, প্রণাম। প্রণাম বাবা। জয় গুরু, জয় গোবিন্দ কৃষ্ণ। প্রণাম। গুরু রূপে তুমি নারায়ণ, নারায়ণ, নারায়ণ। বাবা আশীর্বাদ করে বাবা, কিছু বলতে পারি। ঠিক আছে।
আরম্ভ করবো? হয়ে গেছে। কাকিমা শুরু করুন, রেকর্ডিং চলছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বলছিলাম মহাপ্রভু এই পঞ্চতত্ত্ব নাম দিকে আছে নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য, যিনি হচ্ছেন নিত্যানন্দ হচ্ছেন বলরাম, অদ্বৈত আচার্য হচ্ছেন বিষ্ণুর অবতার। এরা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। আর বাম দিকে কি আছে মহাপ্রভুর গদাধর পণ্ডিত, যিনি রাধারানীর স্বয়ং ইনকার্নেশন গদাধর পণ্ডিত, আর শ্রীবাস পণ্ডিত তিনি হচ্ছেন নারদের ইনকার্নেশন। তবে রাধারানী হচ্ছেন শক্তি তত্ত্ব, আর গদাধর হচ্ছে রাধারানী তিনি হচ্ছেন শক্তি, আর শ্রীবাস হচ্ছেন নারদ মুনির ইনকার্নেশন, তিনি হচ্ছেন জীবতত্ত্ব। হ্যাঁ, তো মহাপ্রভু আজকে আমরা যে মানে মহাপ্রভু এই স্বরগোস্বামীকে তিনি সমস্ত তার মানে জ্ঞান, সমস্ত পটেন্সি, মানে তিনি স্বরগোস্বামীকে তিনি এম্পাওয়ার্ড করেছিলেন। স্বরগোস্বামী হচ্ছে রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, দাস রঘুনাথ, গোপাল ভট্ট, শ্রীজীব, এই ছজন যাদের জন্যই আজকে আমরা এই বৃন্দাবন ধাম, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ইত্যাদির সম্বন্ধে আমরা জানতে পারছি। হ্যাঁ, মানে কৃষ্ণের লীলার যে স্থানগুলি সেগুলি সব হারিয়ে গিয়েছিল কালের প্রভাবে। আর এই নবদ্বীপ ধামের এই যে চৈতন্য মহাপ্রভুর যে লীলা করেছেন সেই নবদ্বীপ ধাম, হ্যাঁ, সেটা আমরা আরেকজন ভক্তি বিনোদ ঠাকুর, তাকে বলা হয় সপ্তম গোস্বামী বলা হয়। সপ্তম গোস্বামী তিনি 200 বছর আগে, চৈতন্য মহাপ্রভু তো 500 বছর আগে, ভক্তি বিনোদ ঠাকুর 250 বছর আগে তিনি এসে সেই, কারণ চৈতন্য মহাপ্রভু যা আমাদেরকে মানে মিশন যেটা ছিল, কৃষ্ণ প্রেম, তিনি হরিনাম সংকীর্তন যেটা তিনি সংকীর্তন যোগ্য দিয়েছেন, সেটা কালক্রমে হয়ে গিয়েছিল সেখানে, কারণ সেটা আবার উদ্ধার করার জন্য। আর চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থলী, যেখানে জন্মগ্রহণ, সেটাও মানে লুপ্ত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন চৈতন্য ভক্তি বিনোদ ঠাকুর মানে তিনি চেষ্টা করলেন সেগুলি উদ্ধার করার জন্য, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তখন এই কি বলে চৈতন্য মহাপ্রভুর আরেকজন অন্তরঙ্গ পার্শ্বদ জগন্নাথ দাস বাবাজি, হ্যাঁ, জগন্নাথ দাস বাবাজি তিনি ছিলেন ভক্তি বিনোদ ঠাকুরের শিক্ষাগুরু ছিলেন। তিনি উচ্চকোটির ভক্ত ছিলেন, আর তিনি অনেক মূল্যবান কথা বলতেন। হ্যাঁ, তিনি 144 ইয়ার্স তিনি দেহলীলা সাঙ্গ করেছিলেন। সেই 144 ইয়ার্স পর্যন্ত তিনি মানে সারাদিন ভজন সাধনে মগ্ন থাকতেন। সেই জগন্নাথ দাস বাবাজি ভক্তি বিনোদ ঠাকুরের শিক্ষাগুরু, তিনি এসে মানে জগন্নাথ দাস বাবাজি মানে তার বয়সের ইয়েতে মানে লাড্ডু হয়ে গিয়েছিল, মানে ছোট। তার ভক্তরা তাকে একটা ঝুলির মধ্যে, মানে ঝুলি আছে না, কি বলে এটাকে, বাঁশ দিয়ে তৈরি, ওই বাস্কেটের মধ্যে বসিয়ে মানে ভক্তরা নিয়ে এখান থেকে ওখানে যেত। হ্যাঁ, সেই জগন্নাথ বাবাজিকে তার ভক্তরা তার এক মানে পার্সোনাল সার্ভেন্ট যে ছিল বিহারি, ওনাকে নিয়ে এসেছিলেন। এসে এই ভক্তি বিনোদ ঠাকুর যেখানে ভজন করছিলেন সেখানে এসে বলেছিলেন যে স্বপ্নে আমাকে শিব, কারণ ভক্তিবৃন্দের ইচ্ছা ছিল তিনি যাবেন বৃন্দাবনে গিয়ে বসবাস করবেন, কিন্তু শিব, মহাদেব শিব তাকে স্বপ্নে আদেশ করলেন যে তুমি বৃন্দাবনে যাবে না, তুমি নবদ্বীপে যাও, আর সেখানে চৈতন্য মহাপ্রভুর লীলাস্থল, তার যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এগুলো সব উদ্ধার করো। অ্যাকচুয়ালি আগেই আমি বললাম যে বৃন্দাবনে যেসব মানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবন, এগুলি সব কিছুই এই নবদ্বীপ ধামে আছে, সেটা গুপ্ত বৃন্দাবন। তো সেই জগন্নাথ বাবাজি এসে তিনি মানে এই টুকুলটার থেকে মানে ঝাঁপ দিয়ে নামলেন, 144 বছর বয়স, মানে ইনকনসিভেবল। লাভ দিয়ে বলছি, ভক্তি বিনোদ ঠাকুরকে বলছেন বাবা এই তো
এই তো মহাপ্রভুর জন্মস্থান। হ্যাঁ, এটাই এই জায়গাটাই। হ্যাঁ, দেখিয়ে দিলেন। সেই জগন্নাথ বাবাজি মাধুকরি করে খেতেন। হ্যাঁ, মাধুকরি করে খেতেন। একদিন মাধুকরি করে খেতে খেতে মানে যখন করছিলেন, এই বৃন্দাবনে ঝাড়ুদারনি থেকে একটা পরোঠা চাইলেন। হ্যাঁ, বলছে কি আমাকে একটু মাধুকরি, তুমি যে আহার করবে, প্রসাদ খাবে, তুমি আমাকে একটু দাও। সে ঝাড়ুদারনি বললো, না না না, আমি সেটা কি করে দেবো? আমি লো কাস্ট ওমেন, আমি অনেক নিচ জাতি, আপনি হচ্ছেন বাবাজি, এই বৃন্দাবনের আপনি অনেক উচ্চ কোটির লোক। বলছে কি না না, আজকে তুমি যদি তোমার প্রসাদ না দাও, আমি আজকে প্রসাদ সেবন করবো না। তখন বাধ্য হয়ে সেই ঝাড়ুদারনি সেই দুটা রুটি দিল। সেই খবরটা সারা বৃন্দাবনে ছড়িয়ে পড়লো। তখন সবাই বিদ্বান যারা অন্যান্য বাবাজিরা ছিল, তারা সবাই এসে জগন্নাথ দাস বাবাজিকে বললে, এই আপনি কি করলেন? আমাদের ব্রাহ্মণ সমাজের, আমাদের বৈষ্ণব সমাজের এটা তো কলঙ্ক হলো, আপনি এটা ঝাড়ুদারনি থেকে রুটি মাঝুকরি করে খেলেন। তখন জগন্নাথ দাস বাবাজি বললে, জিজ্ঞেস করলো যে তোমরা বলো তো, এই বৃন্দাবনে কে সবচেয়ে শ্রেষ্ঠ? তখন সবাই বলে উঠলো, কৃষ্ণ শ্রেষ্ঠ। না, কৃষ্ণর চেয়ে কে শ্রেষ্ঠ? তখন সেই বৈষ্ণবরা সবাই বলে উঠলো, কৃষ্ণর চেয়ে কৃষ্ণর ভক্তরা শ্রেষ্ঠ। আচ্ছা, কৃষ্ণর ভক্তের চেয়ে কে শ্রেষ্ঠ? বলছে কি এই কৃষ্ণর ভক্তের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই বৃন্দাবনের ডাস্ট, ধুলো। সেই ধুলো শরীরে মানে মাটিতে গড়াগড়ি দেওয়ার জন্য, সেই ধুলো মাথায় নেবার জন্য ভক্তরা কাঙাল। এই বৃন্দাবনের ডাস্ট মাথায় দেওয়ার জন্য। সুতরাং এই ঝাড়ুদারনি, যিনি এই রোজ সেই রাস্তা ঝাড়ু দিচ্ছে, সমস্ত বৈষ্ণবদের ধুলো, ভক্তদের ধুলো রোজ পরিষ্কার করছে, সেই ধুলোতে গোড়াগড়ি দিচ্ছে, সে কি শ্রেষ্ঠ নয়? তার থেকে কি খাওয়া আমার অপরাধ? তখন সেটা বললো, সবাই চুপ করে মাথা নত করলো। ঠিকই তো, লজিক্যালি তো ঠিক কথাই বলেছেন। হ্যাঁ, সত্যি। তাই আমরা এই গল্পটা বলার একটা উদ্দেশ্য যে সত্যি মানে যে আমরা যতই ভক্তি করি না কেন, আমরা যতই পূজা পাঠ করি না কেন, হ্যাঁ, আমাদের মনে এখনো কিন্তু এসব আছে, মানে উচ্চ জাতি, নিচ জাতি, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, ওইসব এখনো আমাদের মধ্যে আমরা কোনো কাটিয়ে উঠতে পারিনি। এই জন্য আমরা ভক্তিতে আমরা মানে প্রগ্রেস, আমরা ভক্তির অগ্রসর হতে পারি না। এই জাতি ভাবনা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অফেন্স, অ্যাকচুয়ালি অপরাধ। এই জন্য শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? কিবা বিপ্র কিবা নিশি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে একজন ব্রাহ্মণের যে সে উচ্চকোটি বৈষ্ণব হবে, কৃষ্ণ ভক্ত হবে, একজন আর শূদ্র হলে যে হতে পারবে না, সেটা কোনো কথা নেই। চৈতন্য মহাপ্রভু সে ডিক্লেয়ার করলেন, তিনি বললেন যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে কৃষ্ণ নাম ভোজনা করে, যে কৃষ্ণর নাম উচ্চারণ করে, সে শূদ্রই হোক, সে লো কাস্টেই হোক, সে চন্ডালই হোক, সে গুরু হবার উপযুক্ত। এই জন্য বলেছেন চৈতন্য মহাপ্রভু এসে বলেছেন যে শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। একজন চন্ডালও যদি কৃষ্ণ ভজে না করে, সে কি করতে পারবে? ভক্ত হতে পারবে, শুদ্ধ ভক্ত হতে পারবে। আর একজন ব্রাহ্মণ বলে জন্ম হয়েও যদি সে কৃষ্ণ ভজনা না করে, সে মুচির চেয়েও নিচে, সে কোনোদিনও কৃষ্ণ উপযুক্ত না। এই জন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কি বলেছেন? বলেছেন যে আমার পরিচয় কি? আমি একটা ব্রাহ্মণ, আমি একটা শূদ্র, নাকি আমি একটা বৈশ্য, না আমি একটা কি বলে ক্ষত্রিয়, নাকি আমি বনপ্রস্থ, নাকি আমি সন্ন্যাসী, নাকি আমি গৃহস্থ, সেটা আমার পরিচয় নয়। গোপী ভবত পাদ কমল দাস্য দাসানুদাস অনুদাস। আমার পরিচয় কি? যে আই এম দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ দ্য, আমি দাসের অনুদাস। এটাই আমার আইডেন্টিটি, অ্যাকচুয়ালি আমার এটাই আমার আসল পরিচয়। তারপরে কারণ এই বৈষ্ণব, আচ্ছা, আমাদের একটাই ফ্যামিলি, আমরা বাবার মধ্যে দেখি, বাবা বলেছেন the world is my home, all brothers and sisters is my father and brothers and all are in evidence of this world are our brothers and sisters of mine. বাবা বলেন, বাবার চিন্তাধারা, সেই চৈতন্য মহাপ্রভু যে মিশন যেটা বলে গেছেন, হুবহু একদম একই কথা, একই বাণী বাবা বলেছেন আমাদেরকে। জন্য আমরা দেখতে পাই
যখন আমরা যেন ভক্তির জীবন যখন আমরা শুরু করি তখন আমাদের এইসব চিন্তা আমাদেরকে পরিহার করা বাধ্য উচিত। এই জন্য চৈতন্য মহাপ্রভু আরো বলেছেন ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত মুক্ত অবশেষ, এই 3 মহাবল। হ্যাঁ, ভক্তের পদধূলি, ভক্তের কি বলে পায়ের জল, মানে পা ধোয়া জল, আর উচ্ছিষ্ট রেমিনেন্টস অফ দ্য বৈষ্ণবস, এগুলি হচ্ছে ভক্তি মার্গের পরম মানে সম্পদ। হ্যাঁ, এই জন্য ভক্তের হাতের সেই ব্রজের ধারু, সেই এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, অর্থটা হচ্ছে কি, সিগনিফিকেন্স হচ্ছে এই যে জগন্নাথ দাস বাবাজি আমাদেরকে বুঝালেন যে এই ঝাড়ুদান্ডি যে কত বড় ভক্ত, হ্যাঁ, যে ব্রজের ধরা পরিষ্কার করছে, তার থেকে চাপাটি নেওয়া রুটি নেওয়া কোনো অপরাধ না। হ্যাঁ, তো আমরা আজকে কাল আমরা চৈতন্য মহাপ্রভুর কালকে অ্যাপিয়ারেন্স ডে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ ভগবান, তিনি এসেছেন মানে কৃষ্ণলীলায় কৃষ্ণ তার ঋণ শোধ করতে পারেননি। রাধারানীর যে তার প্রতি যে কিরকম প্রেম ছিল সেটা আস্বাদন করার জন্য 2-3টি কারণে এসেছিলেন। আস্বাদন করার জন্য, তার টু টেস্ট দ্য সুইটনেস অফ আর লাভ, টু রিলিশ আর লাভ। কৃষ্ণের প্রতি যে কিরকম ভালোবাসা প্রেম ছিল সেটা আস্বাদন করার জন্য, যেটা তিনি কৃষ্ণ লীলায় করতে পারেননি, সেইটা করার জন্য তিনি ভক্তরূপে তিনি এসেছিলেন, আউট অফ হিজ কজলেস মার্সি। কারণ তিনি মহাবেদন নায়ক। হ্যাঁ, তিনি মহাবেদন নায়ক। হ্যাঁ, কি আছে, কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী সেন। হ্যাঁ, প্রেম প্রেম বিতরণ করতে তিনি এসেছিলেন। কারণ নিরন্তর যেটা যে লীলাটা মানে কি বলে, লীলাটা নিরন্তর এখনো চলছে, সেই লীলা বৃন্দাবনও সেই লীলাটা এখনো নিরন্তর চলছে। একমাত্র শুদ্ধ ভক্তরাই সেটা দেখতে পান, শুদ্ধ ভক্তরাই শুধু দেখতে পান। এখনো সেই জন্য এই ভক্তিবিনোদ ঠাকুর সেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান উদ্ধার করার পর তিনি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, হ্যাঁ, তারপরে গিরি গোবর্ধন, এগুলি সব তিনি মানে এই 9টা আইল্যান্ডে যেটা দ্বীপ আছে সেগুলির মধ্যে সমস্ত কিছু বিরাজ করছে এবং নিরন্তর সেখানে মানে লীলা চলছে নিরন্তর। এই সীমন্তনী দ্বীপ আছে একটা, সীমন্তনী দ্বীপের কথা একটু বলি। হ্যাঁ, সীমন্তনী দ্বীপটা হচ্ছে সেখানে স্বয়ং শিব কৈলাসের যিনি সারাদিন কৃষ্ণ নামে বিভোর থাকেন। কারণ তিনি শিব হচ্ছেন বৈষ্ণবানাং যথা শিব, টপমোস্ট বৈষ্ণব শিব। হ্যাঁ, তার চেয়ে বড় মানে 12 জন যে মহাজন আছে, শিব তার মধ্যে একজন, ইজ দ্য টপমোস্ট। হ্যাঁ, একদিন পার্বতী শিবকে জিজ্ঞেস করছে যে আমি এত এত নাম করি কিন্তু আমার কোনোদিন আমার একট্রেসই হয় না, কিন্তু তুমি সারাদিন তুমি মানে ভাবে ডুবে থাকো, সেটা কারণ কি? তুমি কি অন্য নাম করো নাকি? ইউ আর চিটিং মি। তখন শিব বললো ঠিক আছে, তুমি ইয়ে করো, রাম নাম করো। কিন্তু করছে, কিন্তু কোনো একটা সি আসছে না। তখন চৈতন্য কি জানি শিব বললো পার্বতীকে হাত ধরে বললো তুমি চলো আমার সঙ্গে, তুমি গৌর নাম করো। তখন পার্বতীকে নিয়ে তিনি সেই নবদ্বীপ ধামে, হ্যাঁ, এখন যেটা সীমন্তিনী দ্বীপ, সেখানে এসেছিলেন। কৈলাস থেকে এসে বললেন তুমি এখানে বসে তুমি গৌর নাম বলো। তো গৌর নাম বলতে বলতে একদিন গেল, হ্যাঁ, 1.5 ডের মধ্যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসে মানে পার্বতীর সামনে উপস্থিত হলেন। আর পার্বতী তো অবাক দেখে বলছে কি, আমি এত বছর ধরে আমি কৃষ্ণ নাম করছি, রাম নাম করছি, আমি কোনোদিন দর্শন পাইনি। আজকে আমি একদিন না যেতে 1.5 ডের মধ্যে আমি আপনার দর্শন পেলাম প্রভু। এতই মহিমা, মানে এতই মার্সিফুল চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের কোনো মানে অফেন্স, কোনো অপরাধ নেন না। কৃষ্ণ কিন্তু একটু তেরা, কৃষ্ণ ভেরি ডিফিকাল্ট টু প্লিজ। কৃষ্ণকে সন্তুষ্ট করা খুবই 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 কষ্ট। এই জন্য আমাদের গুরুবর্গরা আমাদের বলেন, আমাদের বাবাও বলেন রাধা দাস্য। এই গৌড়ীয় সম্প্রদায় হচ্ছে রাধা দাস্য। আমাদেরকে রাধারানীকে সন্তুষ্ট করলে হ্যাঁ, আমরা গিয়ে কৃষ্ণকে আমরা সন্তুষ্ট করতে পারবো। এবং রাধারানীকে সন্তুষ্ট করতে আমাকে কাকে সন্তুষ্ট করতে হবে? হ্যাঁ, প্রথমে আমাদের অ্যাকচুয়ালি গুরুদেবই আমাদেরকে রাধারানীর কাছে নিয়ে যাবে, গুরুদেবই আমাদেরকে মহাপ্রভুর কাছে নিয়ে যাবে। হ্যাঁ, এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুদত্ত। হ্যাঁ, আমাদের মানে নিত্যানন্দ প্রভু ফার্স্ট এক্সপানশন অফ
কৃষ্ণ গুরুতত্ত্ব। সেই জন্য আমাদেরকে গুরুদেবের আমাদেরকে হাতে ধরে নিয়ে যাবেন এই রাধা দাস্য রাধা প্রেম দেওয়ার জন্য। একমাত্র রাধা রানী আমাদের কৃষ্ণ প্রেমটা দিতে পারেন। সেই চৈতন্য মহাদেব তখন পার্বতীকে যখন মানে পার্বতী যখন একটাসি হলো, যখন মহাপ্রভুকে দর্শন করলেন, তখন মহাপ্রভু বললেন তোমার কি বর চাই বলো। তখন পার্বতী বললেন কি যে আমাকে এটাই বর, আমাকে বর দিন যাতে আমার ভক্তরাও যাতে আমাকে ইয়ে করতে পারে। কারণ মহামায়া, তিনি তো পার্বতী হচ্ছেন যে মহামায়া। হ্যাঁ, কারণ আমি যখন ভক্তরা যখন আপনি যখন ভোরবেলা যখন ব্রাহ্ম মুহূর্তে যখন ভক্তরা যখন বলে ওঠে আপনার সেই মানে ওই নরোত্তম দাস ঠাকুরের সেই গানটা, জীব জাগো বুড়া জাদু বলে, জীব জাগো জাগো বুড়া জাদু বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে, জীব জাগো পুরা জাদু বলে, এনেছি ঔষধি মালা নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র মাগি। আমি পুরো গানটা গাইতে পারছি না, আমার গলায় একটু প্রবলেম আছে। হ্যাঁ, ওই তুমি যখন প্রভু এই গানটা যখন ভক্তরা গায়, তখন সব ভক্ত আমার থেকে দূরে সরে চলে যায়, সবাই সরে চলে যায়। সুতরাং আমাকে তোমার সান্নিধ্যে চলে যায়, কারণ মহামায়া থেকে সে যুগমায়ার কাছে চলে যায়। হ্যাঁ, সুতরাং আমাকে এটাই আমি বড় প্রার্থনা করি। হ্যাঁ, তখন চৈতন্য বাবু হেসে বললো না 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 তুমি সেটা ভাববেই না। কারণ মহামায়াকে মানে যারা মানে মহামায়া তো মানে সেগুলি সবই তো কৃষ্ণেরই মানে লীলা এগুলি। হ্যাঁ, সুতরাং তুমি আজ থেকে আমি তোমাকে সেটাই বর দিচ্ছি, আজ থেকে এই যে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে মানে কি বলতে উপাসনা করেছিলে, তপস্যা করেছিলে, এই জায়গাটা নাম আজ থেকে সীমন্তিনী হবে। তো কারণ মানে পার্বতী যে চৈতন্য মহাপ্রভুকে যখন প্রণাম করেছিল, তখন পায়ের ধুলোটা মাথার মধ্যে, মহাপ্রভুর পায়ের ধুলো মাথা মানে সিঁথিতে নিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে এরকম করে দিয়েছিল, যার জন্য সীমন্তিনী, সিঁথিতে দেওয়ার জন্য নাম হয় সীমন্তিনী, সীমন্ত দ্বীপ। সেটা একটা ছোট একটা বাস টাইম মানে লীলা একটা, এই যে নবদ্বীপ ধামের এই সীমন্ত দ্বীপের। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু এই ভক্তি বিনোদ ঠাকুর এইগুলি সব আইল্যান্ডগুলি দ্বীপগুলি ইয়ে করেছিলেন। যেরকম সরল গোস্বামী এই রাধাকৃষ্ণের ৫টা লীলা ৭৫ বছর আগের ৫টা লীলা সমস্ত উদ্ধার করেছিলেন, ঠিক সেটি ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুর এই ৫টা চৈতন্য মহাপ্রভুর ৫টা লীলা এইগুলি করেছিলেন। শুধু মানে ভক্তি বিনোদ ঠাকুরই নয়, তার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ আছেন, তারপরে আরো অনেক আচার্যরা আছেন। হ্যাঁ, আর চৈতন্য মহাপ্রভু ৫০০ বছর আগে যখন বাংলার অবস্থা খুবই খারাপ ছিল, তিনি তখন অদ্বৈত আচার্য, যিনি চৈতন্য মহাপ্রভু অনেক আগে তিনি এসেছিলেন। কারণ ভগবান যখন পৃথিবীতে আসেন কখনো একা আসেন না, সবসময় তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসেন। আর সেটা ভুলে গেছি আমি, ব্রহ্ম জামাল ওটাতে আছে বোধ, আমার ঠিক এখন মনে নেই, ওখানে উল্লেখ আছে তেষা বর্ণং কৃষ্ণ বর্ণং তেষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গশ্চ পাশ্চদ যজ্ঞ সংকীর্তনাদি হে সময় দেশ। আমি একটা ওয়ার্ড মাঝখানে ভুলে গেছি। হ্যাঁ, এটা উল্লেখই আছে যে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ প্রদান করার জন্য অকৃষ্ণ বর্ণ, কৃষ্ণ তো গিয়েছিল শ্যাম বর্ণ, তোমার মানে ক্লাউড কি বলে এই আকাশের যে ক্লাউড সেটার বর্ণ কৃষ্ণের ছিল তমাল বর্ণ, কৃষ্ণ শ্যাম বর্ণ যাকে বলা হয়। আর চৈতন্য মহাপ্রভু
গৌরাঙ্গ, গৌর বর্ণ, গৌর অঙ্গ, গৌর অঙ্গ এবং গৌর কান্তি এবং রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু এসেছিলেন। সেটা এই যুগটার মধ্যে আগেই চৈতন্য মহাপ্রভু আসার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে এগুলি সব শাস্ত্রে উল্লেখ গেছে যে স্বয়ং কৃষ্ণদেব চৈতন্য মহাপ্রভু এসে তিনি আবির্ভূত হবেন কলিযুগের জীবদের উদ্ধার করার জন্য। কারণ কলিযুগের যুগ, জীবের আয়ু অত্যন্ত কম, মাত্র 100 বছর। 100 বছর তো কজনে বাঁচে? সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লাখ, ত্রেতাতে 10,000 বছর প্লাস, দাপরে 1000 আর কলিযুগে 100 বছর। সেই জন্য এই কলিযুগের জীব না পারবে এই অস্টেরিটি পিরান্সেস তপস্যা করতে পারবে না। আমরা একটা দিন পর্যন্ত আমরা উপবাস করতে পারি না, নির্জলা উপবাস। সুতরাং আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আর কৃষ্ণলীলায় কৃষ্ণ যেরকম দুষ্ট ছিলেন তার শৈশবে, তারপর কুমার লীলা, পৌখণ্ড লীলা এবং কৈশোর লীলা যেগুলি করেছিলেন সেইগুলি সব আমরা এই চৈতন্য মহাপ্রভুর মধ্যে আমরা দেখতে পাই। চৈতন্য মহাপ্রভু ছোটবেলায়, আমি একটু জীবন কাহিনী বলছি চৈতন্য মহাপ্রভু। যে চৈতন্য মহাপ্রভু ছোটবেলায় তিনি কৃষ্ণ যেমন মানে মাত্র 64 দিনে 64 কলা আয়ত্ত করেছিলেন সান্দবনী মন্দির কাছে থেকে। চৈতন্য মহাপ্রভু মানে অল্প বয়সে তিনি সমস্ত ন্যায় শাস্ত্র, কারণ তিনি প্রথম জীবনে কিন্তু ন্যায় পণ্ডিত ছিলেন, ন্যায় শাস্ত্র পণ্ডিত হয়েছিলেন। তার বাবা তিনি অল্প বয়সে, তখন চৈতন্য মহাপ্রভু অল্প বয়সে তিনি মারা যান, যার জন্য তিনি সংসার চালানোর জন্য তাকে ওই যে স্কুলে তিনি, যেই টুলে, স্কুল তো ছিল না তখন, টুলে তিনি এই সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করতেন, বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করতেন। সেখানে তিনি মাস্টার হয়েছিলেন, পণ্ডিত হয়েছিলেন। তখন 24 বছর পর্যন্ত তিনি ওই চৈতন্য মহাপ্রভু ওখানে লীলাবিলাস করেছিলেন। তার কৈশোর লীলা, পৌখণ্ড লীলা, আর অনেক দুষ্টামি করতেন, অনেক দুষ্টামি করতেন। সচিমাতা আর গ্রামের বাসিন্দারা তার মানে ইয়েতে খুব মানে কষ্ট দিত, মানে রাস্তায় যাকে তাকে পেয়ে বলতো, যাদের গলায় তুলসী মালা দেখতো জিজ্ঞেস করতো, তোমরা কি কৃষ্ণকে দেখেছো? কেন তুলসী কৃষ্ণ ভোজনা করছো? কৃষ্ণ তো নেই, তুমি কি কৃষ্ণকে দেখতে পেয়েছো? এইরকম মানে ন্যায় শাস্ত্র পড়েছিলেন তো, যে মানে ওইসব কথাবার্তা তিনি বলতেন। আর চৈতন্য মহাপ্রভু সবাই নিমাই নিমাই বলে ডাকতো, নিম গাছের তলে জন্মগ্রহণ করায়। তাকে দেখে সবাই অনেক দূরে মানে রাস্তা চেঞ্জ করতো, মানে এই নিমাই, ওই পাগলা নিমাই আসছে, আবার আমাদেরকে ছাড়বে না, আবার কোন তর্ক নিয়ে বসবে, এরকম। তারপরে যখন মানে বাবা মারা যাওয়ার পর দেহত্যাগ করলেন, তারপরে ওই কি বলে পিণ্ডদান করার জন্য তিনি গয়াতে গেলেন। গয়াতে গিয়ে পিণ্ডদান করে সেখানে তিনি ওই দীক্ষা নিলেন ঈশ্বরপুরী থেকে। দীক্ষা নেওয়ার পর ওই যে দীক্ষা নিলেন, তখন তার মনের মধ্যে, কারণ ওই তার আগে পর্যন্ত তিনি ছিলেন, কারণ প্রেমের দুটা ভাগ আছে, সম্ভুক এবং বিপ্রলম্ব ভাব। তখন তার মধ্যে সম্ভুক যেটা ভাব উদয় হয়েছিল সেই গয়াতে, সেই মানে গয়াতে যখন পিণ্ডদান করে, যখন তিনি অনবরত তার চোখ থেকে অনবরত চোখের জল পড়ছে, মানে যে নারায়ণের শিলাতে তার চোখের জলে ভিজিয়ে দিয়েছিল পা দুটি। তখন ঈশ্বরপুরী তো দেখে মানে ভাবছিলেন কে এই সুন্দর এই যুবক, ব্রাহ্মণ যুবক, নিশ্চয়ই তার উচ্চ করে জন্ম। ঈশ্বরপুরীও কিন্তু এগুলি, এরা সবাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্শ্বদ, কিন্তু এরা কৃষ্ণলীলায় এরা সবাই কিন্তু ছিল, এরা সবাই আবার গৌরলীলাতে এসেছে। এরা হয় কৃষ্ণলীলাতে কেউ মঞ্জরি ছিল, কেউ সখী ছিল রাধারানীর, কেউ মানে গোপবালক ছিল, সুবল, মধুমঙ্গল, এরা সবাই এসেছেন এই গৌরলীলাতে। তারপরে ঈশ্বরপুরী এরকম একজন সখী বা মঞ্জরি ছিলেন তিনি, আমার ঠিক মনে নেই কি মঞ্জরি ছিল ওনার নাম। ঈশ্বরপুরী গুরুদেব আবার মাধবেন্দ্রপুরী, ওনারা সবাই এক একজন মঞ্জরি ছিলেন। এরা আবার কৃষ্ণলীলা গৌরলীলাতে এসেছেন, এই গৌরলীলায় মানে সাহায্য করার জন্য। যাই হোক, যখন তিনি দীক্ষা নিয়ে তিনি যখন ফিরে এলেন, তিনি এসে তিনি মানে তিনি অন্যরকম ভাব তখন, কারণ সম্ভুক প্রেমে তিনি মগ্ন ছিলেন। তিনি নিরন্তর তিনি মানে কৃষ্ণের প্রেমে, কারণ তিনি তো রাধার ভাব নিয়ে এসেছিলেন, এই জন্য কৃষ্ণের মানে সম্ভুক মানে
কৃষ্ণের সঙ্গে মিলনের যেটা যেটা তার ভাব ছিল, রাধারানীর যেটা ছিল যে কৃষ্ণলীলায়, হ্যাঁ, রাধারানী সবসময় ভাবতো কিভাবে কৃষ্ণকে আনন্দ দান করা যায়, হাউ টু প্লিজ কৃষ্ণ, এরকম অনেক 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 মানে লীলা করেছিলেন কবিরা। হ্যাঁ। আমরা আরেকদিন করব, এটা টাইম হয়ে যাচ্ছে, এখন উদ্ধব গীতা বাকি আছে আর বাবা লীলামৃত আছে। ঠিক আর আছে, 2-3 মিনিটে শেষ করো, 2-3 মিনিটে শেষ করো। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এটা মানে গৌরলীলা মানে অন্তহীন, মানে কি বলবো, মানে